নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সিন্ধুর রান্নাঘরের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবং এখন পর্যন্ত সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আনকমন সুস্বাদু রান্না রেসিপি পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি তোমাদের মাঝে একটা করলার ভাজি শেয়ার করে দেখাবো। এর আগে আমি করলার পাকোড়া রেসিপি তোমাদের দেখিয়েছি, তোমরা অনেক ভালো রেসপন্স করেছো। আজকে ভাবলাম যে তোমাদের মাঝে করলার একটা ভাজি, স্পেশাল একটা ভাজি রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের অনেক অনেক খেতে ভালো লাগবে এবং অনেক মজাদার এই করলার রেসিপিটি। আমার করলাটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কেমন করে করলাগুলো কেটেছি, তোমরা ঠিক এরকম ভাবে কাটবে। আর এখন তো গরম পড়ে গেছে, করলা কিন্তু এই গরমের সিজনে যত করলা বেশি খাবে তত কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তোমরা হয়তো জানো বন্ধুরা করলা শরীরের জন্য কতটা উপকারী। আমরা অনেকেই তেতো বলে করলাকে অ্যাভয়েড করে চলি, কিন্তু দেখো করলার যে স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা কিন্তু আমরা অনেকেই জানি। এই জন্য আজকে যেভাবে তোমাদের রেসিপিটা দেখানো হবে তোমরা কিন্তু ঠিক ওরকমভাবে বাসায় ট্রাই করো কেমন, আর কেমন হবে অবশ্যই কিন্তু জানাবে। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এতে আমি সরিষার তেল দিয়েছি। দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি, তোমরা কিন্তু এরকমই দিবে। এখন আমি কাঁচামরিচ কুচি দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচ আর কালো জিরা ফোড়নটাই দিতে হবে। আর টমেটো, আজকে আমি কিন্তু টমেটো দিয়ে করলা ভাজি করব। তোমরা কি কখনো টমেটো দিয়ে করলা ভাজি খেয়েছো বাসায়? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রেসিপিটা এতটাই মজা, শুধু একটি মাত্র পদ দিয়েই কিন্তু তোমরা এক থাল ভাত খেতে পারবে শুধু এই করলা ভাজি দিয়ে। যেদিন করলা ভাজি হয় সেদিন কিন্তু আমার আর কোনো পদের দরকার হয় না, আমি জাস্ট এই করলা ভাজি দিয়ে খেয়ে নিই। আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ ও হলুদ দিবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, লবণ হলুদ দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়তে হবে। এখন আমি ঢেকে দিব অল্প সময়ের জন্য। দেখো করলার থেকে কত জল বের হয়েছে, এটা আসলে টমেটোর থেকে জল বের হয়েছে, টমেটোর থেকে। আর টমেটো দিয়ে করলা রান্না করে খেয়ে দেখো ভীষণ মজা, অনেক মজা। আর এই করলাটা এমনভাবে ভাজতে হবে করলা কিন্তু একটাও ভাঙবে না, দেখতে যেমনটা সুন্দর তেমনটাই কিন্তু খেতেও অনেক মজা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা কম তেল দিয়ে করলাটা ভাজি করেছি, আমি কিন্তু অফলাইনে কোনো তেল ব্যবহার করিনি। এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব। তোমরা চাইলে এটা মশমশাও করতে পারো, তবে আমার মশমশার থেকে আমি এরকমই ভালোভাবে করি, কারণ করলাটা শরীরের জন্য ভালো। বেশি মশমশা করলে সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি এরকমভাবেই করলাটা ভাজি করে থাকি। লাস্টে কিন্তু একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। তোমরা অবশ্যই অনেকেই বাসায় করলা ভাজি করে থাকো, আমি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম।
তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিবে। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি বন্ধুরা। আর আমি কিন্তু বলেছি লাস্টে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। কি অধীর আগ্রহ হচ্ছে যে সারপ্রাইজটা কি? আমারও কিন্তু সারপ্রাইজ দিতে খুবই ভালো লাগে বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার করলা ভাজি, এখন সারপ্রাইজের অপেক্ষা। দেখতে পাচ্ছ সারপ্রাইজটা আসলে ছানা। আমি এই ছানাটা ভেজেছি কারণ আমি ভাবলাম যে ছানাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো না। আমি উপর দিয়ে একটু হালকা ছানা ভেজেছিলাম, ওই ছানার তেল একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার করলা রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে প্রথম থেকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য। কারণ তোমরা যদি এতটা ভালো না বাসতে, এতটা সাপোর্ট না করতে, আজকে আমি পর্যন্ত আসতে পারতাম না বন্ধুরা। আর তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে এতটা ভালোবাসছো। এভাবে ভালোবেসো শেষ পর্যন্ত, এভাবে পাশে থেকো। আমার রেসিপিতে অল্প তেল অল্প মশলা দিয়ে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রান্না রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি ঠিক সন্ধ্যা 6:30টায়। অবশ্যই তোমাদের দেখার নিমন্ত্রণ রইল, অবশ্যই দেখবে। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে, আনকমন রেসিপি। যে রেসিপিতে দেখতে পাবে সামান্য পরিমাণ ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা দুর্দান্তভাবে বানিয়ে নিতে পারবে। আর কথা না বলি, আজকে এই পর্যন্তই, বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রেডি আমার করলা ভাজি। টাটা।